আমাদের হেসেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গরম পড়ে গেছে আর আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে আমের চাটনি। অনেকেই হয়তো জানো, কিন্তু যারা জানো না তারা এই ভিডিও দেখে একটুখানি হলেও শিখে নিতে পারবে। প্রথমেই দেখে নিই এই আমের চাটনি তৈরিতে কি কি লাগবে। লাগবে কাঁচা আম, তেল, লবণ, চিনি, হলুদ, কিশমিশ, শুকনো লঙ্কা ও সর্ষে। সর্ষে তোমরা সাদা এবং কালো দুটোই ব্যবহার করতে পারো। প্রথমে নিলাম কাঁচা আম। আমি দুটো কাঁচা আম নিয়েছিলাম, কারণ পরিমাণ এখন খুব কম থাকে, একটা আমের আঁটি এত বড় হয়। কাঁচা আমের প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। এরপর কাঁচা আম দুটোকে একটা গ্রাইন্ডারে মিহিভাবে ঘষে নেব, যাতে সেদ্ধ হতে বেশি টাইম না লাগে। এরপর কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল অথবা সাদা তেল, যে কোনোটা তোমরা ব্যবহার করতে পারো, ঢেলে দিতে হবে। তেলটা হালকা করে পুরো কড়াইতে একটু মাখিয়ে নিতে হবে। এরপর গরম তেলের মধ্যে সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এরপর গ্রাইন্ড করে রাখা কাঁচা আমটা কড়াইতে দিয়ে দেব। এই কাঁচা আমের থেকে কিন্তু বেশ খানিকটা জল ছাড়বে। জল যখন ছাড়বে তখন হলুদ এবং লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। হলুদ ও লবণ দিয়ে আমটাকে খানিকক্ষণ নাড়তে হবে। এরপরে খানিকটা জল দিতে হবে। এই জলটা কিন্তু নির্ভর করছে তোমরা কে কেমন ঘন বা পাতলা চাটনি খাও তার উপরে, সেই অনুযায়ী জল দেবে। যদি কেউ পাতলা চাটনি খেতে ভালোবাসো তাহলে তোমরা তার একটু বেশি জল দেবে, আর যারা ঘন চাটনি খেতে পারো তারা একটু কম জল দেবে। দিয়ে পুরো ব্যাপারটাকে আবার ফোটাবে। যত ফোটাবে তত দেখবে চাটনি ঘন হয়ে আসছে। বেশ খানিকক্ষণ পরে একটু ঘন হয়ে এলে তখন চিনি যোগ করবে। চিনিটাও কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, কারণ যারা বেশি বেশি মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু একটু বেশি চিনি দিও, যারা একটু টক টক চাটনি ভালোবাসো তারা একটু কম চিনি দিও। এইবার এই পুরো ব্যাপারটা যখন চিনি দেওয়ার পরে ফুটতে থাকবে, তখন আমরা একটা শুকনো তাওয়ায় কিছু মৌরি দেব। মৌরি দিয়ে মৌরিটাকে শুকনো তাওয়াতে একটুখানি টস করে নেব। মৌরিটা হালকা টস হয়ে যাওয়ার পর সামান্য লালচে হয়ে গেলে সেইটাকে তুলে নিয়ে গুঁড়ো করে নেব। সেটা তোমরা মিক্সচারেও করতে পারো অথবা হামানদিস্তাতেও করতে পারো। ওদিকে ওটা ফুটে যখন বেশ খানিকটা ঘন হয়ে যাবে, একটু স্বাদ করে নেবে যে নুন এবং চিনি ঠিকঠাক আছে কিনা। তারপরে ওর মধ্যে ওই টস করে রাখা মৌরিটা গুঁড়ো করে দিয়ে দেবে। এতে চাটনিটায় কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসবে এবং খেতেও সুন্দর লাগবে। হয়ে গেল তোমাদের আমের চাটনি। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবে। ঠান্ডা করলে কিন্তু এটা আরো জমে বেশ সুন্দর একটা চাটনি তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং সাথে থেকো।